ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি হবে কচুর শাক। এটা নিরামিষ, আমি কচুর শাকের ঘন্ট তৈরি করব। প্রথমে আমি কচুর শাকটা ভালোভাবে মুছে ধুয়ে আমি কেটে নিয়ে কড়াইতে রেখেছি, এটি সেদ্ধ করতে বসাবো। আর এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে তেঁতুল। যদি কোনোভাবেই কচুর শাক থেকে গলা চুলকোনোর ব্যাপার থাকে, তবু কচুর শাকটা ভালো, তবু আমি রিস্ক নিচ্ছি না, এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুল। দিয়ে এবার এটি আমি গ্যাসে সেদ্ধ করতে বসাবো। কচুর শাকটা আমি সেদ্ধ করে দেখো এখানে নামিয়ে রেখেছি, জল ঝরানোর জন্য এটার মধ্যে রেখেছি। আর এই ঘিতে আমি বাদাম, পিনাটস বা চীনা বাদাম যাই বলো, সেটা আমি একটু ভেজে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি দেব সামান্য পরিমাণে ঘি। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দেব গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, তারপরে আমি দেব এর মধ্যে আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আমি এটি ভালোভাবে নেড়ে দেব। দুটি তেজপাতা দিলাম, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে সেদ্ধ করে রাখা কচুর শাকটি আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়ব। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। দিয়ে আমি চাপা দিয়ে এটি তৈরি হতে দেব, তারপরে দেখাচ্ছি তোমাদের কি করছি। দেখো কচুর শাক রান্নাটি আমার এখনো চলছে। কড়াইতে যত ভালোভাবে নেড়ে শাকটি তৈরি করবে, তত টেস্ট ভালো হবে। আর কচুর শাক সেদ্ধ করতে কড়াইতে যদি সময় লাগে তোমাদের, তাহলে তোমরা কিন্তু কুকারেও এটি সেদ্ধ করে নিতে পারো। এরপরে আমি এর মধ্যে এই ঘিতে ভেজে রাখা বাদামটি মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আর একটু নারকেল কোড়া। এটি এখন আমি কড়াইতে এইভাবেই নেড়ে যাব যতক্ষণ না এটি শুকিয়ে আসছে। আমাদের কচুর শাক রান্না চলছে, জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ রান্না করব। কচুর শাক একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, ঝাল মিষ্টি, এই জন্য এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর দেব 1 চামচ মতো ঘি। তারপরে রান্নাটি পুরোপুরি তৈরি হয়ে গেলে আমি তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব কেমন দেখতে হলো বাদাম দিয়ে তৈরি কচুর শাকের ঘন্ট নিরামিষ।